গত 4 দশকেরও বেশি সময় ধরে যেসব শিক্ষার্থী গ্রাজুয়েটসরা বের হয়েছে, তারা বিভিন্ন জব মার্কেটে বিভিন্ন সেক্টরে কাজ করছে। বিশ্বব্যাপী পৃথিবীর বিভিন্ন জায়গায় নৃবিজ্ঞানের গ্রাজুয়েটসরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাদের মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশে যারা জব সেক্টরে কাজ করে, তাদের মাধ্যমে নৃবিজ্ঞানের একটা পরিচিতি, একটা কাজের ধরন, এগুলো নিয়ে একটা ইমেজ কিন্তু তৈরি হয়েছে। তারপরেও বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে বেশিরভাগ মানুষেরই নৃবিজ্ঞান সম্পর্কে ধারণা নাই। নৃবিজ্ঞান কাকে বলে, নৃবিজ্ঞানের বিষয়বস্তু কি, এই বিষয়গুলো সম্পর্কে প্রথম ধারণা নাই, আবার কিছু ভুল ধারণাও আছে। কিন্তু ক্লাসিক্যাল যুগে, বিশেষ করে আজ থেকে প্রায় শতবর্ষ আগে, 1920-এর দশকে বা অনওয়ার্ডস, তখন অ্যানথ্রোপোলজি বলতে কি বোঝায়, অ্যানথ্রোপোলজির বিষয়বস্তু কি, তার একটা চমৎকার উত্তর ছিল ক্লাসিক্যাল অ্যানথ্রোপোলজিস্টরা দিতেন। যে যখন জিজ্ঞেস করা হতো নৃবিজ্ঞান কাকে বলে, নৃবিজ্ঞানের বিষয়বস্তু কি, নৃবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে, এটার উত্তর দিতেন ক্লাসিক্যাল অ্যানথ্রোপোলজিস্টরা, নৃবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে না। অর্থাৎ মানুষ এবং মানুষের অস্তিত্বের সাথে সম্পর্কিত সবকিছুই নৃবিজ্ঞানের পঠন পাঠন, নৃবিজ্ঞানের বিষয়বস্তু, আলোচনার বিষয়।